হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হু মেড মি আ প্রিন্সেসের 7 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি আমাদের গল্পের নায়িকা প্রিন্সেস অ্যাথেনাসিয়াকে। হঠাৎ করেই সে আকাশ থেকে সোজা নিচের দিকে পড়তে শুরু করে। আর মজার ব্যাপার হলো সে সোজা গিয়ে পড়ে ঠিক ইজেকিয়েলের ওপর। আর তোমাদের জানিয়ে রাখি, এই ইজেকিয়েল হলো সেই ডিউক অ্যালফিয়াসের ছেলে। ইজেকিয়েল তো অ্যাথেনাসিয়াকে দেখেই একেবারে হতবাক, চোখে মুখে অবাক ভাব আর মুগ্ধতা একসাথে ফুটে ওঠে। সে অবাক হয়ে অ্যাথেনাসিয়াকে বলে, তোমাকে তো একদম পরীর মতো লাগছে, তুমি কি সত্যিই কোনো পরী? কিন্তু এই মজার সিনটা এখানেই থেমে যায়। গল্পটা হঠাৎ করে চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা জানতে পারি অ্যাথেনাসিয়া আকাশে উড়ছিলই বা কিভাবে। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই প্রিন্সেস অ্যাথেনাসিয়াকে, যার মুখটা একদম থমথমে হয়ে আছে। সে একা একা বিড়বিড় করে বলছে, আমি ভেবেছিলাম যতই কঠিন হোক না কেন, চেষ্টা করলে আমি একদিন ঠিকই ম্যাজিক শিখে যাব, কিন্তু মনে হচ্ছে আমার ধারণাটা একদম ভুল। আর ঠিক তখনই দৃশ্যটা ধীরে ধীরে সামনে সরে যায়, আর দেখা যায় তার সামনে সোফায় গায়ে লিয়ে বসে আছে আমাদের সেই শক্তিশালী জাদুকর লুকাস। সে মনের সুখে চা খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে, যেন দুনিয়ায় আর কোনো কাজই নেই। এটা দেখে অ্যাথেনাসিয়ার মেজাজ আরো খারাপ হয়ে যায়। সে লুকাসের সামনে গিয়ে চিৎকার করে বলে, 1 মিনিট, তুমি এখানে বসে আরাম করে খাচ্ছ দাচ্ছ আর আমাকে একটুও ম্যাজিক শেখাচ্ছ না, তুমি আসলে চাওটা কি? লুকাস এমন একটা ভাব করে যেন সে কিছুই জানে না। সে বলে, ও তুমি আমাকে বলছো? অ্যাথেনাসিয়া রেগে গিয়ে বলে, হ্যাঁ তোমাকেই বলছি, তোমার মধ্যে দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই। লুকাস তখন একটা হালকা হাসি দিয়ে বলে, আমার মনে হচ্ছে তুমি আমার উপর রেগে আছো কারণ আমি তোমাকে ঠিক মতো বোঝাতে পারছি না। এই কথা শুনে অ্যাথেনাসিয়া প্রায় চেঁচিয়ে ওঠে, হ্যাঁ একদম ঠিক বলেছ, তুমি ছাড়া আর এখানে কেউ আছে নাকি? এরপর সে দৌড়ে গিয়ে লুকাসের পাশে বসে আর আবদারের সুরে বলে, তোমার আমার সাথে আরেকটু ভালোভাবে কথা বলা উচিত, তুমি তো আমাকে আরো সুন্দর করে সবটা বুঝিয়ে দিতে পারো। এখানে অ্যাথেনাসিয়ার চরিত্রটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। একদিকে সে রেগে আছে, আবার পরক্ষণেই সে একজন ছাত্রীর মতো তার শিক্ষকের কাছে আবদার করছে। লুকাস তখন একটু গম্ভীর হয়ে বোঝাতে শুরু করে। সে বলে, দেখো ম্যাজিক কোনো সাধারণ জিনিস নয়, এটাকে তুমি একটা ঐশ্বরিক শক্তি বা ম্যাজিক্যাল এনার্জি হিসেবে ভাবতে পারো, যেটা কাজ করার জন্য কিছু জরুরি উপাদানের প্রয়োজন হয়। এরপর লুকাস ম্যাজিক কিভাবে কাজ করে সেই বিষয়ে বেশ কিছু জটিল তত্ত্ব বোঝাতে শুরু করে। শেষে সে বলে, ম্যাজিক ব্যবহার করার আগে তোমাকে এর সাথে বন্ধুত্ব করতে হবে, তুমি জোর করে একে ব্যবহার করতে পারো না। এই সব দার্শনিক কথা শুনে অ্যাথেনাসিয়া ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে লুকাসকে সজোরে একটা ঘুষি মেরে বলে, থামো তো, এইসব হাবিজাবি কথা না বলে আমাকে সরাসরি বলো আমি ম্যাজিক কিভাবে ব্যবহার করব। এরপর আমরা দেখি বেচারি অ্যাথেনাসিয়া ম্যাজিক শেখার জন্য অনেক রকম অদ্ভুত চেষ্টা করে, কিন্তু কোনোটাই কাজে আসে না। এটা দেখে লুকাস আর নিজেকে ধরে রাখতে পারে না। সে মজা করে বলে, বাহ অসাধারণ, তুমি তো সত্যি একদম জিনিয়াস, এত রকম উপায় চেষ্টা করলে আর একটাও কাজ করলো না, এটা তো বিরল প্রতিভা। এই কথা শুনে অ্যাথেনাসিয়া পুরো রেগে যায়। সে মুখ লাল করে বলে, হাসাহাসি বন্ধ করো আর সিরিয়াসলি বলো তো আমি আসলে ম্যাজিকটা ব্যবহার করব কিভাবে? এটা কোনো মজা করার বিষয় নয়, তুমি আমাকে যা যা বলেছো আমি সবই করেছি, তবুও কিছুই হলো না। লুকাস তখন বলে, আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি বলছি। সে বোঝায়, দেখো ম্যাজিক্যাল এনার্জি এমন একটা জিনিস যা মানুষ জন্ম নিয়ে নেয়, আর প্রত্যেক মানুষ এটাকে নিজের মতো করে ব্যবহার করে। এই বলে লুকাস নিজের ম্যাজিক ব্যবহার করে 0 থেকে 1 কাপ গরম চা তৈরি করে ফেলে। এটা দেখে অ্যাথেনাসিয়া অবাক হয়ে যায়। সে বলে, ও তার মানে তুমি এইভাবে ম্যাজিক ব্যবহার করো? লুকাস বলে, হ্যাঁ, কিন্তু তোমার উপায়টা অন্যরকম হবে, তোমাকে নিজের রাস্তা নিজেকেই খুঁজে বের করতে হবে। যদি তুমি অন্যদের নকল করার চেষ্টা করো তাহলে কোনোদিনও ম্যাজিক শিখতে পারবে না। এই কথা শুনে অ্যাথেনাসিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে হতাশ হয়ে বলে, কি আমাকে নিজের রাস্তা নিজেকেই খুঁজে নিতে হবে? তুমি আমাকে বেসিক কিছুও শেখাতে পারবে না? তাহলে কিসের শিক্ষক তুমি? লুকাস কাঁধ ঝাঁকিয়ে বলে, হ্যাঁ তোমাকেই এটা অর্জন করতে হবে। এই কথা শুনে প্রিন্সেস সোফায় গিয়ে মুখ ফুলিয়ে বসে পড়ে আর ভাবে, এটা তো অনেক বড় কাজ, আমি কিভাবে একা একা এটা করব? এরপর সিন শিফট হয় আর আমরা দেখি অ্যাথেনাসিয়া তার বাবা অর্থাৎ রাজা ক্লডের সাথে বসে আছে। তাদের সামনে সুন্দর একটা কেক রাখা, কিন্তু অ্যাথেনাসিয়া সেটার দিকে শুধু তাকিয়েই আছে, খাচ্ছে না। ক্লড জিজ্ঞেস করে, কি হয়েছে,
তোমার কি কেক খেতে ইচ্ছে করছে না? অ্যাথেনাসিয়া মনমরা হয়ে উত্তর দেয়, না, আসলে আমি ভাবছিলাম ম্যাজিক দিয়ে এই ডালিমটার খোসা ছাড়াতে পারবো কিনা। তার এই শিশুসুলভ কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা ফেলিক্স আর হাসি চেপে রাখতে পারে না। সে হেসে ফেলে, কিন্তু রাজার সামনে হেসে ফেলেছে বুঝতে পেরে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে বলে, আমাকে মাফ করবেন, আমার হাসা উচিত হয়নি। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ক্লড নিজের হাতে কেক কেটে অ্যাথেনাসিয়ার সামনে রাখে আর খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে, দেখো, প্রত্যেক মানুষ নিজের ম্যাজিককে আলাদা আলাদা ভাবে ব্যবহার করে। তোমাকেও তোমার ম্যাজিক্যাল এনার্জি ব্যবহার করার নিজস্ব উপায় খুঁজে বের করতে হবে। তুমি এক্ষেত্রে কাউকে নকল করতে পারো না। বাবার মুখেও একই কথা শুনে অ্যাথেনাসিয়া বুঝতে পারে যে লুকাস হয়তো ভুল কিছু বলেনি। ম্যাজিক শেখার রাস্তাটা সত্যিই একা। পরের সিনে আমরা দেখি অ্যাথেনেসিয়া অনেকগুলো বইপত্র নিয়ে বসে আছে, আর ঠিক তার সামনেই বসে আছে লুকাস। অ্যাথেনেসিয়া মন দিয়ে ম্যাজিক কন্ট্রোল করার উপায় খুঁজতে থাকে, কিন্তু একটানা পড়তে পড়তে সে ধীরে ধীরে বোর হয়ে যায়। চোখ ভারী হয়ে আসে আর এক পর্যায়ে ক্লান্ত হয়ে প্রায় বইয়ের উপরেই ঢলে পড়ে। এই দৃশ্য দেখে লুকাস হালকা বিরক্ত হয়ে বলে, একজন প্রিন্সেসের জন্য এরকম ভদ্রতাহীন আচরণ একদমই মানায় না। এই কথা শুনে অ্যাথেনেসিয়া সঙ্গে সঙ্গে রেগে গিয়ে উত্তর দেয়, একদম না, আসল সমস্যা আমার নয়, সমস্যা হলো তোমার পড়ানোর স্টাইল। লুকাস তখন বুক ফুলিয়ে গর্বের সাথে বলে, ম্যাজিক শেখানো ঠিক এভাবেই হয়, আর 400 বছর আগেও ঠিক এইভাবেই শেখানো হতো। এই কথা শুনে অ্যাথেনেসিয়া অবাক হয়ে চোখ বড় বড় করে বলে, ও, তার মানে তুমিও কি এভাবেই ম্যাজিক শিখেছিলে? লুকাস শান্ত গলায় ছোট করে উত্তর দেয়, হ্যাঁ। তখন অ্যাথেনেসিয়ার সুযোগ পেয়ে লুকাসকে নিয়ে মজা করতে শুরু করে। সে বলে, আমি তো তোমাকে বিশ্বাসই করতে পারি না, তুমি আসলে কে, কোথা থেকে এসেছো, তোমার আসল নাম কি, এসবের কিছুই তো আমি জানি না। লুকাস ভাব নিয়ে বলে, আমি একজন মহান জাদুকর। অ্যাথেনেসিয়া বলে, সেটা তো জানি, ওটা ছাড়া আর কিছু? লুকাস বলে, না, এটুকুই, এর চেয়ে বেশি তোমাকে এ ব্যাপারে আর কিছু বলতে পারবো না। লুকাসের এই উত্তরে অ্যাথেনেসিয়ার ইগোতে আঘাত লাগে। সে বুঝে যায় এই ছেলেটা ইচ্ছে করেই চুপ করে আছে, তাই সে একটু দুষ্টুমি করেই লুকাসকে খোঁচা মেরে বলে, এর চেয়ে তো ডিউকের ছেলে ইজেকিয়েলের সাথেই বন্ধুত্ব করা ভালো ছিল, সে দেখতেও স্মার্ট আর হয়তো তোমার চেয়েও ভালোভাবে আমাকে ম্যাজিক শেখাতে পারত। তারপর অ্যাথেনেসিয়া কথাটা আরেকটু বাড়িয়ে হালকা ঠাট্টার সুরে যোগ করে, তোমার তো মনে হয় ঠিকমতো ম্যাজিক ব্যবহার করাই আসে না। এই কথাটা লুকাসের আত্মসম্মানে এমন ধাক্কা দেয় যে তার মুখে জেলেসির ছাপ ফুটে ওঠে। ইজেকিয়েলের প্রশংসা শুনে লুকাসের মেজাজ একদম খারাপ হয়ে যায়। সে ধীরে ধীরে অ্যাথেনেসিয়ার কাছে এগোয়, চোখে রাগ নয় বরং সূক্ষ্ম জেলেসির ঝিলিক নিয়ে। ভয়ে ভয়ে অ্যাথেনেসিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এভাবে আমার দিকে কেন তাকিয়ে আছো? লুকাস তখন একটু শয়তানি হাসি দিয়ে বলে, বেশ, তোমার তো ওর সঙ্গে বন্ধুত্ব করার খুব ইচ্ছে, তাই না? তাহলে দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে ওখানে পাঠাচ্ছি। এই বলে লুকাস তার ম্যাজিক ব্যবহার করে আর পরের মুহূর্তেই সিন বর্তমানে ফিরে আসে। আমরা বুঝতে পারি লুকাসই রেগে গিয়ে ম্যাজিক ব্যবহার করে অ্যাথেনেসিয়াকে টেলিপোর্ট করে দিয়েছে, যার ফলে সে আকাশ থেকে পড়ছিল। বেচারি অ্যাথেনেসিয়া চিৎকার করে বলছে, এটা কি হচ্ছে আমার সাথে, আমি আকাশ থেকে নিচে পড়ছি কেন? পড়তে পড়তে সে ভাবতে থাকে, আমি কি করব, আমি তো ম্যাজিকও জানি না যে নিজেকে বাঁচাবো, আমার কিচ্ছু মাথায় আসছে না। এই ভেবে সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর ঠিক তখনই কেউ একজন তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। ছেলেটি অ্যাথেনেসিয়ার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করে, তুমি কি কোনো পরী? অ্যাথেনেসিয়া অবাক হয়ে ছেলেটির দিকে তাকায় আর বুঝতে পারে যে এ তো সেই ডিউক অ্যালফিয়াসের ছেলে ইজেকিয়েল। সে মনে মনে ভাবে, এই লুকাসটাকে তো আমি ছাড়বো না, একবার শুধু ফিরে আসি, তারপর ওকে মজা দেখাচ্ছি। ইজেকিয়েল আবার জিজ্ঞেস করে, মাফ করো, কিন্তু তুমি কি সত্যি একজন পরী? অ্যাথেনেসিয়া একটু লজ্জা পেয়ে পিছিয়ে যায়। ইজেকিয়েল ভাবে সে হয়তো ভয় পাচ্ছে, তাই সেও এক পা পিছিয়ে গিয়ে বলে, এবার বলো, আমি তো তোমার থেকে দূরে সরে গেছি, তুমি কি পরী? অ্যাথেনেসিয়া তখন একটু মজা করার জন্য অভিনয় করে বলে, হ্যাঁ, আমি একজন পরী, তুমি কেমন আছো? কিন্তু মনে মনে সে ভাবে, কি লজ্জার ব্যাপার, আমাকে ওর সাথে মিথ্যে কথা বলতে হচ্ছে। কিন্তু ইজেকিয়েলও কম চালাক নয়। সে মনে মনে ভাবে, এমন নীল চোখ তো শুধু ওবেলিয়া সাম্রাজ্যের প্রিন্সেস অ্যাথেনেসিয়ারই আছে, আমি নিশ্চিত যে এটা প্রিন্সেসই, কিন্তু ও আমার সাথে মিথ্যে কথা কেন বলছে? এরপর ইজেকিয়েলও তার সাথে অভিনয় চালিয়ে যায়। সে বলে, ও, তাহলে আপনি আকাশ থেকে পড়ছিলেন কেন? তারা কথা বলছিল, ঠিক তখনই ইজেকিয়েলের বাবা ডিউক অ্যালফিয়াস সেখানে এসে হাজির হন। অ্যাথেনেসিয়া তাড়াতাড়ি একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে, আর এখানেই আসে গল্পের এক বড় টুইস্ট। অ্যাথেনেসিয়া শুনতে পায় ডিউক তার ছেলে ইজেকিয়েলকে নির্দেশ দিচ্ছে, তোমাকে রাজকুমারীকে নিজের প্রেমের জালে ফাঁসাতে হবে, একবার তুমি ওর বন্ধু হয়ে গেলে বাকিটা আমি সামলে নেব। আমি প্রিন্সেসের সাথে কথা বলেছিলাম যাতে তুমি তাকে পড়াতে পারো, কিন্তু জানি না কেন প্রিন্সেস তোমার কাছে পড়তে রাজি হলো না। আড়াল থেকে সব কথা শুনে অ্যাথেনেসিয়া মনে মনে বলে, আমি খুব ভালো করে জানি তোমার উদ্দেশ্য কতটা খারাপ, এজন্যই আমি তোমার ছেলের কাছে পড়তে চাই না। এর
এরপর ডিউক তার ছেলেকে বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতির কথা জিজ্ঞেস করে চলে যান। ইজেকিয়েল তার বাবাকে বলে, বাবা, আমার খুব ভয় করছে, আমার মনে হয় না আমি এটা পারবো। সে আসলে ম্যাজিক একাডেমিতে গিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু তার বাবা তাকে জোর করছে। অ্যাথেনেসিয়া বুঝতে পারে ইজেকিয়েল আসলে খুবই সরল একটা ছেলে, সে শুধু তার বাবার কথা মতোই চলছে। আসল ভিলেনটা তো আসলে তার বাবা, ডিউক অ্যালফিয়াস। ডিউক চলে যাওয়ার পর ইজেকিয়েল আবার অ্যাথেনেসিয়ার সামনে আসে। অ্যাথেনেসিয়া তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, দেখো, চিন্তা করো না, আমি একজন পরী, তুমি আমার সাথে তোমার মনের সব কথা বলতে পারো। ইজেকিয়েল তখন তার মনের কষ্ট প্রকাশ করে। সে বলে, একটা বড় পরিবারের উত্তরাধিকারী হওয়া গর্বের বিষয় হলেও এর সাথে অনেক দায়িত্বও থাকে। আমি নিজের ইচ্ছায় কিছুই করতে পারি না, সব সময় একটা বোঝার নিচে থাকি। তার কথাগুলো শুনে অ্যাথেনেসিয়া অবাক হয়ে যায়। সে ভাবে, এই ছেলেটা তো তার বাবার থেকে একদমই আলাদা। আমি ভেবেছিলাম ও খুব অহংকারী হবে আর শুধু বাবার কথা শুনবে, কিন্তু ওর তো নিজস্ব চিন্তাভাবনা আছে আর ওর মনটাও খুব ভালো। অ্যাথেনেসিয়া শান্ত গলায় তাকে পরামর্শ দেয়, দেখো, যদি তুমি বিদেশে যেতে না চাও তাহলে তোমার বাবাকে প্রমাণ করে দেখাও তুমি এখানেই থাকার যোগ্য। এই কথা শুনে ইজেকিয়েলের মুখে হালকা হাসি ফুটে ওঠে। সে মাথা নেড়ে বলে, আপনি একদম ঠিক বলেছেন, মনে হয় আমাকে এটাই করতে হবে। আর তারা যখন আরো কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ লুকাসের ম্যাজিক আবার কাজ করে। এক নিমেষেই সব কিছু বদলে যায়, আর চোখের পলক ফেলতেই অ্যাথেনেসিয়া নিজেকে আবার নিজের রাজপ্রাসাদে ফিরে পায়। রাজপ্রাসাদে ফিরেই অ্যাথেনেসিয়ার রাগে ফেটে পড়ে। সে সোজা লুকাসের কাছে যায়। লুকাস তাকে দেখে মজা করে জিজ্ঞেস করে, তোমার ট্রিপ কেমন ছিল? ওর সাথে দেখা করে ভালো লাগলো? অ্যাথেনেসিয়া সোজোরে তাকে একটা জোরদার ঘুষি মেরে বলে, তোমার সাহস কি করে হয় এমন কাজ করার? তুমি আমাকে না জিজ্ঞেস করে ওখানে পাঠিয়ে দিলে, আবার ঠিকমতো গুড বাই বলারও সুযোগ না দিয়ে ফিরিয়ে আনলে। ও আমার ব্যাপারে কি ভাববে কে জানে। লুকাস শান্তভাবে জিজ্ঞেস করে, আচ্ছা, একটা কথা বলো, তুমি রেগে আছো কেন? আমি তোমাকে ফিরিয়ে এনেছি বলে, নাকি তোমাকে ম্যাজিক শেখাইনি বলে? আর এমনিতেও এখন ডিনারের সময় হয়ে গেছে, তাই তোমাকে ফিরিয়ে আনলাম। অ্যাথেনেসিয়া চিৎকার করে বলে, আমার তোমার সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না, আর তোমার থেকে ম্যাজিকও শিখতে হবে না, আমি চললাম। এই বলে সে রাগে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। লিলিয়ান তাকে ডিনারের জন্য ডাকার চেষ্টা করে, কিন্তু সে কারও কথা না শুনেই চলে যায়। এরপর সিন শিফট হয়ে রাতের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি অ্যাথেনেসিয়া একটা পুকুরের ধারে একা বসে আছে আর ভাবছে, আমি কিভাবে আমার ম্যাজিককে খুঁজে পাবো। ঠিক তখনই সে পুকুরের জল থেকে একটা আওয়াজ শুনতে পায়। কেউ যেন তাকে ডাকছে, অ্যাথেনেসিয়া, অ্যাথেনেসিয়া। গলার আওয়াজটা হুবহু তার মৃত মায়ের মতো। সে অবাক হয়ে জলের দিকে তাকায় আর দেখে যে জলের মধ্যে তার মা ডায়নার প্রতিচ্ছবি। ডায়না জল থেকে উঠে এসে বলে, অ্যাথেনেসিয়া, তুমি খুব ভালো মেয়ে, আমি তোমাকে নিয়ে খুব খুশি। অ্যাথেনেসিয়া আবেগপ্রবণ হয়ে তার মাকে জড়িয়ে ধরতে যায়, আর ঠিক তখনই সেই প্রতিচ্ছবিটা মিলিয়ে যায় এবং অ্যাথেনেসিয়া টাল সামলাতে না পেরে পুকুরের জলে পড়ে যায়। জলে পড়ার সাথে সাথেই কোনো এক অন্ধকার অশুভ শক্তি তাকে নিচের দিকে টেনে নিয়ে যেতে থাকে। অ্যাথেনেসিয়া ডুবে যাচ্ছিল। অন্যদিকে লুকাস হঠাৎ করেই বুঝতে পারে যে অ্যাথেনেসিয়া কোনো বড় বিপদে পড়েছে। সে দৌড়ে সেদিকে যেতে থাকে। জলের নিচে ডুবে যেতে যেতে অ্যাথেনেসিয়া মরিয়া হয়ে ভাবতে থাকে, আমি কিভাবে আমার ম্যাজিক ব্যবহার করব, কিভাবে এই শক্তি দিয়ে নিজেকে বাঁচাবো। আর ঠিক সেই মুহূর্তে নিজের অজান্তেই বাঁচার প্রবল ইচ্ছায় সে তার ম্যাজিক্যাল এনার্জি ব্যবহার করে ফেলে। তার শরীর থেকে নীল আভা বেরোতে শুরু করে এবং সে জলের নিচ থেকে সোজা উপরে ভেসে ওঠে। লুকাস সেখানে পৌঁছে দেখে যে অ্যাথেনেসিয়া নিজের ম্যাজিকের জোরেই জলের উপরে চলে এসেছে। অ্যাথেনেসিয়া হাঁপাতে হাঁপাতে কিনারায় এসে লুকাসকে দেখে উত্তেজিত হয়ে বলে, লুকাস, তুমি কি দেখেছো? আমি আমার ম্যাজিককে অর্জন করে ফেলেছি। লুকাস একটা হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ, তুমি তোমার ম্যাজিক অর্জন করেছো, যদিও যেভাবে করা উচিত ছিল সেভাবে নয়। অ্যাথেনেসিয়া খুশিতে আত্মহারা হয়ে বলে, ছাড়ো তো ওসব, আসল কথা হলো এটা সত্যিই আমার ম্যাজিক ছিল। সে তার অতীতের কথা মনে করে, যেখানে সে একবার ডুবে গিয়েছিল, কিন্তু আজ সে নিজের শক্তিতে বেঁচে ফিরেছে। সে খুশিতে লুকাসকে ধন্যবাদ জানিয়ে বলে, লুকাস, তুমি সবসময় খুব অহংকারী আচরণ করো, কিন্তু সত্যিটা হলো তোমার জন্যই আমি আজ ম্যাজিক শিখতে পারলাম। সে খুশিতে লুকাসকে জড়িয়ে ধরে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর তারা দুজন রাজপ্রাসাদের দিকে ফিরতে থাকে। ঠিক তখনই লিলিয়ান তাদের দেখতে পেয়ে দৌড়ে আসে। অ্যাথেনেসিয়াকে ভেজা অবস্থায় দেখে সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, প্রিন্সেস, তুমি এভাবে ভিজে গেলে কিভাবে? এই কথা শুনে অ্যাথেনেসিয়া একদম নির্ভর গলায় বলে, কিছুই না, আমি শুধু একটু ঘাসের উপর শুয়েছিলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তাদের পেছন থেকে রাজা ক্লড এসে হাজির হয়। গম্ভীর গলায় তিনি বলেন, ও তাই নাকি, ঘাসের উপর শুয়েছিলে? তারপর একটু থেমে আবার জিজ্ঞেস করেন, আর কি ধরনের ম্যাজিক নিয়ে তোমরা পড়াশোনা করছিলে? এই প্রশ্ন শুনে অ্যাথেনেসিয়া আর লুকাস দুজনেই একসাথে ঘাবড়ে যায়। তারা কিছু বলার আগে একে অপরের দিকে তাকিয়ে
তাকিয়ে থাকে। তারপর অ্যাথেনেসিয়া চোখের ইশারায় লুকাসকে বলে, তাড়াতাড়ি কিছু একটা বলো। তাদের অবস্থা দেখে ক্লড আর কিছু না বলে এক হাতে অ্যাথেনেসিয়া আর অন্য হাতে লুকাসকে পাঁজাকোলা করে তুলে নেয় আর ঘরের দিকে হাঁটতে শুরু করে। প্রিন্সেস চিৎকার করতে থাকে, বাবা আমাকে নামিয়ে দাও, কথা দিচ্ছি আর এমন হবে না। কিন্তু রাজা ক্লড কোনো কথা না শুনে তাদের দুজনকে ঘরের ভেতরে নিয়ে চলে যায়। আর এই মজার এবং মিষ্টি দৃশ্যটার সাথেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? অবশেষে আমাদের প্রিন্সেস তার ম্যাজিক পেয়েই গেল। লুকাসের এই অদ্ভুত ট্রেনিং পদ্ধতি নিয়ে তোমাদের কি মত? কমেন্ট করে অবশ্যই জানিও। যদি এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।